गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी प्रियंका आबार चले एसेছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা ভালো লাগবে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন ওই 7:45 নাগাদ। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কালকে ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাকে সবে ফ্রিজ থেকে বের করলাম। তো বসিয়ে ভাবলাম ডালটা যতক্ষণে নর্মাল টেম্পারেচারে আসবে ততক্ষণে আমি একটুখানি ডাইনিং স্পেসটা ডাস্টিং করে নিই। কারণ ওই যে বললাম না, আমার কয়েকদিন ধরে জ্বর, এই জ্বর করে গত সপ্তাহে জানেন তো আমি এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো এখন মেনলি ছুটির দিনেই করি। কারণ এমনি দিনে এগুলো করে কাজকর্ম সেরে মানে স্কুলে যাওয়ার ঠিক টাইমটা মেনটেন করা যায় না, তাই এমনি দিনে আর এগুলো এখন করি না। সেই জন্য আজকে ভাবলাম যে না একটু করি। তো এই শনিবার আর কি সেই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা হয়নি, শরীরটা খুবই খারাপ ছিল, তাই মোটামুটি রান্নার কাজটা ছাড়া আর মোটামুটি এক্সট্রা কোনো কাজ করিনি। আর টুকটাক কাচাকুচি করেছিলাম, আর এক্সট্রা কোনো কাজ করিনি। ওই মোটামুটি সব ল্যাপস করে গেছি, তাই ভাবলাম যে না চারিদিকে মোটামুটি ধুলোর বেশ ভালোই স্তর পড়েছে, তো সেগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই টাইলসগুলোতে না ধুলো জমে মোটামুটি গুড়ি মাকড়সা জালের মতন হয়ে থাকে, দেখতে বড্ড খারাপ লাগে, তাই ভাবলাম যে না করেই ফেলি। আর এই সুইচগুলোর খাঁচে একদম ঝুল জমে থাকে। ভাবলাম যে এইটুকুনি শুধু করি, আর বাকি ঘরটরগুলো অন্য কোনো দিন করবো। যে শনি রোববার ছুটি আছে বললাম, ওই দিনের জন্য আমার এই এক্সট্রা কাজগুলো পেন্ডিং করা থাকে। তা দেখতেই পেলেন, একদিকে ভাত, অন্যদিকে কচুরলতিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও হয়ে এসছে আর কচুরলতিটাও সিদ্ধ হয়ে এসছে। আর এই যে বললাম ডালটা কালকে সিদ্ধ করে রেখেছিলাম, তো একটু চাপটা কম আছে। এখন ডালের সবজি টবজি সব কেটে নেব। তার মাঝখানে ভাবলাম যে না আগে এই কাজটা সেরে নিই, কারণ এইটা যতক্ষণ না করবো আমার মনটা এই দিকেই পড়ে থাকবে, মানে ওই দিকে রান্নাটা আর ঠিক করে করা যাবে না। মাইক্রোওভেনটা কালো, ফ্রিজটা কালো, এই কালো জিনিসের ওপর ধুলোটা যেন আরও বেশি করে চোখে পড়ে। টিভি স্ট্যান্ডগুলো কালো, ওই জন্য না মনে হয় যে যতটা সম্ভব ধুলোর স্তর পড়ার আগেই মোটামুটি একটু সাফ করে নিলে দেখতে অতটা বাজে লাগে না। আর আগে মোটামুটি এই ধরুন শীতকালে যখন ধুলোর স্তর পড়ে, শীতকালের কথা তো আলাদা, সেটা সবাই জানেন যে একদিন না ডাস্টিং করলেই ধুলোয় সাদা হয়ে থাকে, তখন সত্যি পেরে ওঠা খুব মুশকিল হয়ে থাকে। এইবার যে কি করব, মানে এইবার নতুন স্কুলের টাইমিংটা হয়েছে, তো এবার কি করব আমি একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে। আর এই যে দেখতে আমার ডালের সবজিটা কাটা হয়ে গেছে, ডাল ফুটতে দিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু আমার কচুরলতিটাও রান্না করা হয়ে গেছে। এই যে তার ফাইনাল লুক। এটা করা অতটা শক্ত না, তো মানে অতটা সময় সাপেক্ষ না, ওই জন্য ভাবলাম যে না ভাত হতে আগে এটাই করে নিই। তারপরে এই যে ডালে ডাঁটা কুমড়ো দিলাম, ভাজা মুগের ডাল, জানেন তো এই ভাজা মুগের ডালে মানে ডাঁটা আর কুমড়ো দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। এমনি দিনে অত সবজিপাতি কেটে করতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। আর সত্যি কথা বলতে এখন যেহেতু আমার জ্বর, সেজন্য না অত রুচি হচ্ছে না যে অন্য কিছু করে রান্না করি, মানে রান্না করলেও হয়তো চেখে টেস্ট পাবো না। তা যাই হোক, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা করে নিলাম। আর এইদিকে রুটি আলু ভাজা, এখন আজকের সকালের টিফিন প্রিয়াংশের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, প্রিয়াংশও খেয়ে নিয়েছে আর আমিও নিয়ে বসে পড়েছি। আর ওইদিকে দেখুন বাইরে ঝাঁপিয়ে বৃষ্টি এসছে, মানে প্রপার বর্ষা যাকে বলে। যদিও বর্ষাকালে কিন্তু একটা বেশ বৃষ্টি হলে না, আমরা যখন ছোটো ছিলাম একটা শীত বোধ হতো, এখন কিন্তু সেই শীত বোধটা নেই, বরং বৃষ্টি থেমে গেলে তখন দরদর করে আবার ঘাম হচ্ছে। তো যাই হোক, এই ঠান্ডা গরম পড়েই তো আমার শরীরটা খারাপ হলো। আর এদিকে রুটির পর্ব মিটে গেল। আলুর দমের জন্য আলুগুলোকে ভেজে একটু চাপা দিয়ে রেখেছি, যাতে ঘামটা যে পড়বে যাতে আলুগুলো একটু নরম হয়, রান্না করতেও সুবিধা হবে, এই আর কি। তো চটপট চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আলু দমের মশলা কষিয়ে নিয়েছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।